আচ্ছা, আজকের এই সংক্ষিপ্ত সারে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্যক্ষমতা শক্তির যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের যাবতীয় কিছু নিউমেরিক্যালস রয়েছে, মানে যেটাকে আমরা বলি যে বিজ্ঞানের অঙ্ক বলতে পারো, সেটাকে অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল বলা হয়। এই কিছু নিউমেরিক্যাল নিয়ে আমরা আজকের আলোচনাটা সারবো। তো প্রথমেই আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা যে কমপ্লিট হলো, এই চ্যাপ্টারটাতে যাবতীয় যা যা ফর্মুলাগুলো আমরা দেখেছি বা শিখেছি, সেই ফর্মুলাগুলোর মধ্যে মেনলি কি কি ফর্মুলা রয়েছে, মেনলি যেটা রয়েছে একটা হচ্ছে কার্যের ফর্মুলা রয়েছে। তোমরা যদি দেখো কার্যের ফর্মুলা রয়েছে, আর কিসের ফর্মুলা রয়েছে, আর ফর্মুলা রয়েছে হচ্ছে আমাদের শক্তির ফর্মুলা রয়েছে, আর আমাদের রয়েছে হচ্ছে ক্ষমতার ফর্মুলা, তাই না? এবার তুমি যদি লেখো এখানে যে কার্যের ফর্মুলা আমাদের বেশ কয়েকটা ফর্মুলা রয়েছে। প্রথমের যে আমি অঙ্কগুলো নিয়েছি বা নিউমেরিক্যাল গুলো নিয়েছি সেটা কার্য থেকে নিয়েছি। তো আমরা কার্যের ফর্মুলাগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। কার্যের যদি আমরা ফর্মুলার কথা বলি তাহলে কার্যকে আমরা ডাব্লিউ দিয়ে লিখি বা ডিনোট করি, আর কার্য সমান সমান এফ ইন্টু ডি। ডিকে আমি সরণ বলছি, এফ ইন্টু ডি হয়, মানে বল ইন্টু সরণ হয়। আরেকটা ফর্মুলা হয় হচ্ছে এফ ডি কস থিটা। এই এই ফর্মুলাটা কখন হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব, এই ফর্মুলাটা কখন ইউজ হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। আরেকটা আমরা দেখেছি কার্য সমান সমান স্থিতিশক্তিও হতে পারে। অনেক সময় কি হয়, কার্য স্থিতিশক্তির সাথে সমান হয়, সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে আমাদের এম জি এইচ এর সাথে কার্যের মানটা সমান আসে। তিনখানা ফর্মুলা আমরা দেখলাম, এই তিনখানা ফর্মুলা কখন কাজে লাগে সেটা আমরা এক এক করে জানার চেষ্টা করব। ঠিক আছে, প্রথম কথায় আসি যে প্রথম ফর্মুলা মানে ডাব্লিউ সমান সমান আমাদের আসছে হচ্ছে এফ ডি। এটা কখন আসে, যখন বল যেদিকে প্রয়োগ করা হচ্ছে, বস্তুর সরণও সেই দিকেই হচ্ছে। মানে ধরো এইদিকে আমি এফ, এই অ্যারোর দিকে আমি এফ বল প্রয়োগ করলাম, এফ নিউটন বল প্রয়োগ করলাম। এবার বলের অভিমুখেই আমাদের সরণ হলো, অভিমুখটা কি সেম, একই ডাইরেকশনে আমাদের ডি সরণ হলো, তাহলে আমাদের যে ফর্মুলা লাগবে সেটা হচ্ছে এফ ডি। ডাব্লিউ সমান সমান এফ ডি। কিছু কিছু বইয়ে এটা এস দিয়ে লেখা থাকে, ঠিক আছে, যে আম, মানে স্মরণের কথা বলছি, স্মরণটাকে এস দিয়ে কিছু কিছু বই ডিনোট করা থাকে। সেক্ষেত্রে ফর্মুলাটা তোমাদের হয়তো এরকম লেখা থাকতে পারে যে ডাব্লিউ সমান সমান এফ এস। ঠিক আছে, এবার ডাব্লিউ সমান সমান এফ এস বা ডাব্লিউ সমান সমান এফ ডি একই ব্যাপার। এক্ষেত্রে এস সরণ আর এক্ষেত্রে ডি সরণ। এই যে সরণ আর হচ্ছে সরণের যে অভিমুখটা সেটা আর বলের অভিমুখ যখন সমান হচ্ছে তখন আমাদের এই ফর্মুলাটা কাজে লাগছে। এবার তাহলে এফ ডি কস থিটা, এটা যে আরেকটা ফর্মুলা, এটা কখন কাজে লাগছে, যখন ধরো বল প্রয়োগ করছি আমি এই দিকে, এফ বল প্রয়োগ করছি, কিন্তু সরণ আমার ওদিকে হচ্ছে না, সরণ আমার হচ্ছে হচ্ছে এই দিক বরাবর, কোনো একটা অন্য দিকে। ঠিক আছে, আমি ধরলাম যে এইভাবে সরণটা কাজে লাগছে। এবার এই যে বল, আমার নিচের এই যে এফটা, এটা আমার বল, আর এদিকে আমার সরণ ডি। ডির ডাইরেকশন, ডির যে অভিমুখ আর যে এই বলের যে অভিমুখ, এটা কি দুটো আলাদা। এবার এই দুটো ডি এবং এফ এর মাঝখানে যে কোণটা, সেটাকে যদি আমি থিটা ধরি, তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়ার্কের ফর্মুলাটা হয় হচ্ছে এফ ডি কস থিটা। এই ক্ষেত্রে তোমাদের কস থিটার বিভিন্ন মানগুলো কিন্তু জানতে হবে, ঠিক আছে। কস 60 ডিগ্রি, 30 ডিগ্রি, কস 0 ডিগ্রি, হ্যাঁ, এই সমস্ত মান তোমাদের জানতে হবে। বেসিক্যালি তোমাদের তিনটে জানলেই হবে, কস 45 ডিগ্রি, কস 60 ডিগ্রি, কস 30 ডিগ্রি, আর জানতে পারো কস 0 ডিগ্রি, তো জানতে পারো, আর জানতে পারো কস 90 ডিগ্রি জানতে পারো। এই কটা মান, এই পাঁচটা মান জানলেই হবে। প্রথমে আসি কস 30 ডিগ্রি মান কত, কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। কস 60 ডিগ্রি মান কত, 1/2 বা হাফ। তারপর কস 45 ডিগ্রি বা কস 45 ডিগ্রি মান কত, 1/√2। কস 0 ডিগ্রি মান 1, আর কস 90 ডিগ্রি মান 0। বুঝলে, এই কটা মান তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে। আর এই দুটো ফর্মুলা নিয়ে আমরা ডিসকাস করলাম। আরেকটা আমাদের ফর্মুলা কি রয়েছে, এমজিএইচ। এমজিএইচ ওয়ার্কের ফর্মুলা নয়, এটা স্থিতিশক্তির ফর্মুলা। আর অনেক সময় কি হয়, স্থিতিশক্তিটাই কাজে রূপান্তরিত হয়ে যায়,
সেই ক্ষেত্রে কাজ সমান সমান স্থিতিশক্তি হয় বা কাজ সমান সমান mgh হয়। এটা কখন হবে? যখন কোনো একটা বস্তুকে একটা হাইট অবধি তুলে সেখান থেকে ধরো এইচ উচ্চতা পর্যন্ত তুলে সেখান থেকে যখন বস্তুটাকে আমি অবাধে ছেড়ে দিব, নিচের দিকে যখন পড়তে থাকবে, পতনশীল থাকবে যখন নিচের দিকে, অভিকর্ষজ ত্বরণের বা অভিকর্ষজ টানের জন্য যখন নিচের দিকে পড়তে থাকবে, হ্যাঁ, কোনো এম ভরের কোনো একটা বস্তু যদি এইচ উচ্চতা থেকে ছেড়ে দিই নিচের দিকে, তাহলে তার যে কার্যটা আমি বের করবো সেই ক্ষেত্রে কার্য সমান সমান এম জি এইচ আকারে আমরা বের করব। বোঝা গেল? এই বিভিন্ন ফর্মুলা বিভিন্ন কন্ডিশনে আমাদের অ্যাপ্লাই হচ্ছে। কোনটা কোন কন্ডিশনে অ্যাপ্লাই হচ্ছে সেটা নিয়ে আমরা একটুখানি আলোচনা তো করলাম। এবার এবার আমরা এক এক করে অঙ্ক করার মাধ্যমে আমরা দেখে নিচ্ছি যে কোথায় কোন অঙ্ক কিভাবে কোন ফর্মুলা দিয়ে হচ্ছে। বুঝলে? আচ্ছা, একটু মুছে নিচ্ছি, একটু টাইম দিবে আমাকে। আচ্ছা, বেশ মোছা হলো। এবার এবার দেখছি আমরা যে আমাদের এই অঙ্কে কি বলেছে। এই অঙ্কে বলেছে একজন ব্যক্তি আছে, তিনি 10 নিউটন বল প্রয়োগ করে একটি রোলারকে ঠেলে 3 মিটার দূরে সরালো। ঠিক আছে? তাহলে রোলার আছে একটা, এক্ষেত্রে একটা রোলার আছে। এবার রোলারটা আমি এখানে একটা বৃত্তর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি। রোলার তো এরকম হয় না, রোলার কিছুটা এরকম টাইপের দেখতে হয়। ঠিক আছে? এবার এই রোলারটাকে হচ্ছে একজন ব্যক্তি এই ডাইরেকশন থেকে ধরো এফ বল, অর্থাৎ এখানে বলছে 10 নিউটন বল প্রয়োগ করেছে এই ডাইরেকশনে। এবার যখনই আমরা রোলারটাকে ঠেলি, বোঝো কথাটা, রোলারটা কি হয় এই বরাবর স্মরণ করে, কিন্তু রোলারটাকে যখন আমরা ধাক্কা দিই তখন আমরা কি যদি আমরা একদম এইভাবে ধাক্কা দিই, চিত্রে যেভাবে দেখাচ্ছি, তাহলে কি হবে, রোলারটা ওইভাবে সরতে পারবে না। আমরা তখন ধাক্কা দেওয়ার টাইমে কেমন করে ধাক্কা দিই, ধাক্কা দেওয়ার টাইমে আমরা রোলারটাকে গোল গোল ঘোরানোর চেষ্টা করি। কি করি? গোল গোল ঘোরানোর চেষ্টা করি। তার জন্য আমরা ওপরের দিকে বলটা প্রয়োগ করি। কোন দিকে বল প্রয়োগ করি? ওপরের দিকে বল প্রয়োগ করি, মানে যাতে রোলারটাকে আমরা এরকম করে ধাক্কা দিয়ে ওপরের দিকে রাউন্ড করে দিতে পারি, যাতে রোলারটা গড়িয়ে যায়। তো সেই ক্ষেত্রে এফ বলটাই যে 10 নিউটন বল প্রয়োগ হচ্ছে, সেটা কিন্তু আমাদের এই বরাবর হচ্ছে না, মানে সরণের অভিমুখে হচ্ছে না, সরণের সাথে একটা কোণে হচ্ছে। সরণের সাথে একটা কোণে হচ্ছে। এই চিত্রটাকে যদি আমি একটু এইভাবে অঙ্কন করি, সরণ আমার এদিকে হচ্ছে, ডি সরণ হচ্ছে এদিকে, কিন্তু বল প্রয়োগ হচ্ছে ওর সাথে থিটা কোণে। কত কোণে? থিটা কোণে। এই থিটা কোণের মান এখানে দিয়ে দিয়েছে 60 ডিগ্রি। এখানে দেখো তোমাদের লেখা আছে যে ভূমির সঙ্গে রোলারের হাতলটি হচ্ছে 60 ডিগ্রি কোণে থাকলে কৃতকার্য। এবার রোলারটাকে একটা হাতল দিয়ে যে টানা হয়, সেই হাতলটা এখানে এই বরাবর আছে, তার মানে বল যেটা আমরা প্রয়োগ করছি সেটা হাতল দিয়ে বল প্রয়োগ করবো, তার মানে 60 ডিগ্রি কোণে আমরা বলটা প্রয়োগ করছি। কত বল প্রয়োগ করছি? 10 নিউটন। কিন্তু সরণ হচ্ছে অনুভূমিক ভাবে ডি সরণ হচ্ছে, ডির মান দিয়ে দিয়েছে 3 মিটার। এবার এক্ষেত্রে আমাদের কোন ফর্মুলা লাগবে? আমরা প্রথমেই ডিসকাস করে নিয়েছিলাম, আলোচনা করে নিয়েছিলাম যে বলের অভিমুখ এবং সরণের অভিমুখ যদি ভিন্ন হয় এবং তাদের মধ্যেকার কোণ যদি থিটা হয়, তাহলে কার্য সমান সমান ডাব্লিউ, যেটা আমরা লিখি, সেটার কোন ফর্মুলা লাগবে? এফ ডি কস থিটা লাগবে। ঠিক আছে? এবার এফ ডি কস থিটা, এক্ষেত্রে থিটার মান কত দিয়েছে? থিটার মান 60 দিয়েছে, ডির মান দিয়েছে 3 মিটার, আর এফ এর মান দিয়েছে হচ্ছে 10 নিউটন। তাহলে মান যদি আমি বসিয়ে দিই, তাহলে এফ এর মান কত? 10। এবার সব মানই কি এসআই তে দিয়ে দেওয়া আছে, তাহলে আমার কোনো টেনশন নেই, কনভার্সনের কোনো টেনশন নেই। ডির মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। আর এবার কস থিটা, থিটার মান কত? 60 ডিগ্রি। এবার কস 60 ডিগ্রি মান আমরা দেখেছি, কস 60 ডিগ্রি সমান সমান, আবার যদি ভুলে গিয়ে থাকো বা তখন যদি নোট না করতে পারো, তাহলে আবার এখানে করে নাও, কস 60 ডিগ্রি সমান সমান হাফ বা 1/2। তো এক্ষেত্রে যদি বসাই, 10 থাকলো, 3 থাকলো, আমি গুণ করছি না আপাতত, আর cos 60 ডিগ্রির বদলে আমি বসাচ্ছি হচ্ছে হাফ। এই হাফ দিয়ে আমি 10কে কাটলাম,
5 বসাচ্ছি, তাহলে 5 আর 3 গুণ হয়ে 15। এবার 15 কি, 15 কার্যের মান 15। এবার কার্যের এসআই এককে মান যখন আমরা লিখবো তখন একক হিসাবে কি আসবে, কার্যের একক তখন আসবে হচ্ছে জুল। কি আসবে, জুল আসবে। তাহলে আমাদের এই কার্য কি চলে এলো, জুল, 15 জুল। এইভাবে আমাদের অঙ্কটা আমরা বুঝে নিলাম। এবার অঙ্ক করার টাইম আমাদের বেসিক কিছু জিনিসটা ফলো করতে হবে, কিছু ডেকোরাম থাকে। যখন আমি নিউমেরিক্যাল করব তখন আমার বেশ কিছু ডেকোরাম থাকে, সেই ডেকোরামটাকে আমার না ফলো করতে হবে। বুঝতে বুঝতে পারলে, ডেকোরামটাকে আমার না ফলো করতে হবে। এবার সেই ডেকোরামটা কি হতে পারে, সেই ডেকোরামটা আমি এবার আলোচনা করছি। প্রথমে আমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে দেওয়া আছে, কি দেওয়া আছে সেটা আমাকে লিখতে হবে। আমরা লিখে নিব দেওয়া আছে। দেওয়া আছে কি দেওয়া আছে, বল দেওয়া আছে। হ্যাঁ, কি দেওয়া আছে, বল দেওয়া আছে। বল ব্র্যাকেটে আমি কি লিখবো, বলকে আমরা এফ দিয়ে ডিনোট করি, তাই ব্র্যাকেটে আমরা এফ লিখবো। বল সমান সমান আমরা লিখবো 10 নিউটন। আর কি দেওয়া আছে, সরণ দেওয়া আছে। সরণ, সরণকে আমরা ডি দিয়ে লিখছি, কোনো কোনো বইয়ে এস দিয়ে লেখা থাকে, তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা বসাতে পারো, কোনো সমস্যা নেই। এটা কত দেওয়া আছে, 3 মিটার দেওয়া আছে। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে সরণ এবং বলের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, সরণ এবং বলের মধ্যবর্তী কোণ, তোমরা সেটা লিখতেও পারো। হ্যাঁ, সরণ ও বলের মধ্যেকার কোণ ব্র্যাকেটে থিটা সমান সমান আমাদের দেওয়া আছে 60 ডিগ্রি। এবার এইটুক দেওয়া আছে, এবার কি চেয়েছে সেটা দেখো। কি চেয়েছে, কৃতকার্য, সরি কৃতকার্য। কৃতকার্যকে আমরা ডাব্লিউ দিয়ে ডিনোট করি। কৃতকার্য ডাব্লিউ সমান সমান আমাদের কোয়েশ্চেন মার্ক। কেন, কারণ এটা চেয়েছে। এই প্যাটার্নটা কিন্তু আমাদেরকে ফলো করতে হবে অঙ্ক করার সময়, বুঝলে। এবার দেওয়া আছে পয়েন্টটাতে আমরা কি কি লিখলাম, যে যা যা দেওয়া আছে তা তো লিখলামই বটে, তার পাশাপাশি একটা অতিরিক্ত পয়েন্ট করলাম যে কি চেয়েছে সেটার এখানে কিন্তু কোয়েশ্চেন মার্ক দিয়েছি। ঠিক আছে, এই কটা যখন হয়ে যাবে তোমাদের, এই কটা যখন হয়ে যাবে তখন তোমরা কি লিখবে, তখন তোমরা লিখবে হচ্ছে এটুকু তোমরা আগে তুলে নাও, তারপর আমি পরের পয়েন্টটাতে যাচ্ছি। এটুকু আমি মুছে দিচ্ছি এখন। এবার তারপরে লিখবো আমরা জানি। আমরা জানি, কি লিখবো, আমরা জানি। কি লিখবো, আমরা জানি। আমরা জানি। আমরা কি জানি, সরি আমরা জানি স্পেলিংটা রশি হবে, একটু দেখে নিও। আমরা কি জানি, আমরা জানি কার্য সমান সমান ব্র্যাকেটে ডাব্লু দিয়ে আমরা লিখবো বল বা প্রযুক্ত বলও লিখতে পারো, ব্র্যাকেটে এফ গুণন আমাদের সরণ, ব্র্যাকেটে ডি গুণন কস থিটা। এটা আমরা জানি। এবার এক্ষেত্রে আমরা প্রত্যেকটা জিনিসের মান বসাবো। ঠিক আছে, এফ এর মান কত দেওয়া হচ্ছে আমরা উপরে মেনশন করেছি, আমরা এফ এর মান বসিয়েছি হচ্ছে 10। এবার এখন দেখো 10 নিউটন ছিল, কিন্তু আমরা এখানে কিন্তু নিউটনটা উল্লেখ করছি না, এখানে শুধু আমরা সাংখ্য মানটা কিন্তু নিব। সরণ কত ছিল, সরণ ছিল আমাদের 3। আর কস থিটা, থিটার মান কত ছিল 60 ডিগ্রি। এবার ওভারঅল কত এলো দেখো, 10 গুণন 3 গুণন, এবার 60 ডিগ্রি মান কত, 1/2। সেক্ষেত্রে কাটাকাটি করে দিচ্ছি আমি, কাটাকাটি করে দিলে এখানে 5 চলে এলো। যখনই 5 চলে এলো, হ্যাঁ, তখন কি আছে, 3 5 15। এবার 15, এবার লাস্টের এই জায়গাতে তোমরা গিয়ে কিন্তু একক বসাতে পারো। যেহেতু আমরা এসআইতে দেখো সমস্ত যে ইউনিটগুলো আছে সেটা কি আছে, ইউনিটগুলো আছে হচ্ছে আমাদের এসআইতে। ইউনিটগুলো কিসে আছে, এসআইতে আছে। তাই আমাদের কার্যের, আমাদের যে কার্যের এসআই এককটাই কিন্তু এখানে বসাতে হবে। ঠিক আছে, এসআই একক কি, কার্যের এসআই একক হচ্ছে আমাদের
জুল। কেমন? কার্যের এসআই একক কি আমাদের জুল। তাহলে এখানে আমরা কি বসাবো? জুল। অনেক সময় চেয়ে বসে, এখানে কোশ্চেনে অনেক সময় বলতে পারে যে সব কিছু এসআইতে দিয়ে দিয়েছি কিন্তু কার্যটা তোমাকে বললো যে সিজিএস এ বের করো। সব একই হবে। এবার সিজিএস একক কি? সিজিএস একক হচ্ছে আমাদের আর্ক। কি সিজিএস একক? আর্ক। সিজিএস একক আমাদের কি? সিজিএস একক হচ্ছে আমাদের আর্ক। এবার আর্ক আর জুলের মধ্যে সম্পর্ক জানতে হবে। তাহলে মনে রাখবে যে 1 জুল সমান সমান 10⁻7 আর্ক। কেমন? এই জিনিসটা মাথায় রাখবে। তাহলে এইখানে যদি আমাদের এটাই আর্গে চেয়ে বসতো, তাহলে আমাদের এখানে কি করতে হতো? শুধু কিছুই না, আমরা 15 যেটা এসছে তাকে আমরা 10⁻7 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়ে এই জুলটাকে তখন কিসে লিখে দিতাম? আর্গে লিখে দিতাম। হয়ে গেল। তাহলে এইটাও অ্যান্সার আর এটাও অ্যান্সার। যদি কোনোদিনও তোমাদের এসআইতে সব মান দিয়ে দিয়ে সিজিএস এ চায়, তখন কিন্তু এই যে আমাদের সম্পর্কটা 1 জুল সমান সমান 10⁻7 আর্ক, এই ফর্মুলা কিন্তু ইউজ করেই কিন্তু আমাদের অঙ্ক তখন করতে হবে। কেমন? আচ্ছা, তাহলে এই অঙ্ক আমরা বুঝলাম। হ্যাঁ, এইভাবে আমাদের লাস্টে যখন উত্তর লিখবে সুন্দর নির্ণয় এখানে লিখে নিও, জায়গা নেই, আমি পাশে লিখছি নির্ণয় কৃতকার্য সমান সমান 15 জুল, বা দিতে পারো 15 × 10⁻7 আর্ক। আর্কে সংক্ষেপে ইআরজি লেখে। কেমন? বুঝতে পারলে তোমরা? তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। আচ্ছা, পরের স্লাইডে চলে যাচ্ছি। দেখো পরে আরেকটা প্রশ্ন দিয়েছে, বলছে যে কি বলেছে দেখো, বলেছে যে একটি বস্তুর উপর 2 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটির সরণ কত হয়েছে? 50 সেন্টিমিটার। একটা দেখো নিউটন আর একটা সেন্টিমিটার। এবার চেয়েছে কি? কৃতকার্য চেয়েছে। তো প্রথম কথা, এই ক্ষেত্রে কিন্তু আমাদের ডাইরেকশন নিয়ে কোনো কথা বলা হয়নি। মানে একই ডাইরেকশনে হয়েছে না আলাদা ডাইরেকশন হয়েছে, না কোনো কোণ দেওয়া আছে, কোনো কোণ দেওয়া নেই। এক্ষেত্রে কি দেওয়া নেই? কোনো কোণ দেওয়া নেই। কোনো কোণ দেওয়া নেই মানে কোনো অভিমুখও বলা নেই। অভিমুখ অভিমুখ বলা নেই। কেমন? অভিমুখ বলা নেই। সেক্ষেত্রে আমরা কি ধরে নিব? সেক্ষেত্রে আমরা ধরে নিব যে বল যেদিকে প্রয়োগ করা হয়েছে সরণও সেই দিকেই হয়েছে। বল প্রয়োগ করার পরেই আমাদের বস্তুটির সরণ হয়েছে, কিন্তু একই ডাইরেকশন। অভিমুখ কি ধরে নিব? একই ধরে নিব। অভিমুখ কি ধরে নিব? একই অভিমুখ আমরা ধরে নিব। কেমন? এই অঙ্কের ক্ষেত্রে আমাদের তাহলে কোন ফর্মুলা লাগবে? যেহেতু অভিমুখ এক, হ্যাঁ, বলা নেই, তার মানে আমরা ধরে নিয়েছি অভিমুখ এক। সেক্ষেত্রে আমাদের ওয়ার্ক সমান সমান এফ ইন্টু ডি, মানে কার্য সমান সমান বল ইন্টু সরণ। কেমন? এই ফর্মুলা আমাদের লাগবে। এক্ষেত্রে কস থিটাটা কিন্তু থাকছে না, বা ধরতে পারো যে অভিমুখ যখন এক, কস থিটার মান কত? থিটার মান এক্ষেত্রে 0 ডিগ্রি। আর কস থিটার মান যদি 0 ডিগ্রি হয়, কস 0 ডিগ্রি মান আবার এক। তাহলে এখানে যদি কস 0 ডিগ্রি বসাও, তারপরে আলটিমেটলি কি আসছে? কস 0-র মান তো এক। তাহলে এক দিয়ে গুণ করাও যা, না করাও তো তাই। তাহলে আলটিমেটলি ডাব্লিউ সমান সমান এফ ডি তো এলো। তো সেই জন্য ডাইরেক্টলি আমরা ফর্মুলা ইউজ করি যে ওয়ার্ক সমান সমান এফ ডি। কখন? যখন এই কন্ডিশনটা আমাদের কাজে লাগছে। বুঝলি? যে যখন হচ্ছে এখানে বলা থাকবে যে আমাদের যে বলটা আছে সেটা আর যে সরণটা আছে সেটা একই ডাইরেকশনে হচ্ছে, তখন কিন্তু আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে। ঠিক আছে? আচ্ছা, এইটুক যদি বুঝে গিয়ে থাকো, তাহলে একদম সেম ভাবে মুছে দিচ্ছি এগুলো। সেম ভাবে আমি এবার কি করব? প্রথমে লিখবো যে দেওয়া আছে, তারপরে কমা দিব। তবে কি দেওয়া আছে? বল দেওয়া আছে। কি দেওয়া আছে? বল দেওয়া আছে। বল সমান সমান আমরা কি লিখি? বলকে আমরা এফ দিয়ে ডিনোট করি। বল সমান সমান কত? 2 নিউটন দেওয়া আছে। এবার দেখো, এটা নিউটনে দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে সরণ। সরণ কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে। এবার আমরা চাইলে এই অঙ্কটাকে আমরা এসআইতেও করতে পারি শুরুর থেকে, যেহেতু বল এসআইতে দেওয়া আছে, এসআইতেও করতে পারি। আবার সিজিএসও করতে পারি। সিজিএসও করতে পারি। কেন? কারণ সরণের মানটা দেখো আবার সিজিএস এ দেওয়া আছে, সেন্টিমিটারে দেওয়া আছে। ঠিক আছে? যারা জানো না তাদের জন্য বলে নিই যে সরণের সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার, আর এসআই একক হচ্ছে মিটার। তো এই ক্ষেত্রে
আমাদের কিন্তু দুটো আলাদা বলের একক এসআইতে আর স্মরণের একক আমাদের যদি সিজিএস এ থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা অঙ্ক করতে পারবো না। আমাদেরকে পুরো অঙ্কটা যখন করতে হয়, যখন যে কোনো একটা ইউনিটে হয় এসআইতে করবো, সমস্ত যা যা দেওয়া থাকবে সব কিছুকে এসআইতে করে নিয়ে তারপরে করতে হবে, নয়তো সমস্ত যা যা দেওয়া থাকবে তাদেরকে আমরা সিজিএস এ করে নিয়ে তারপরে করতে হবে, যে কোনো একটা আমাদের ফলো করতে হবে, বুঝলে? তো এক্ষেত্রে যেহেতু আমার অর্ধেক এসআই অর্ধেক সিজিএস দেওয়া আছে, তাহলে আমি যে কোনো একটাকে রেখে বাকিটাকে অন্যটাকে চেঞ্জ করতে হবে। আমি ধরলাম যে বলটাকে আমি রাখবো, কাকে রাখবো? আমি বলটাকে রাখবো, তাহলে আমার স্মরণটাকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে, বুঝলে? স্মরণটাকে আমার তাহলে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। তাহলে চেঞ্জ করে ফেলি স্মরণ। এবার স্মরণটাকে আমরা চেঞ্জ করব, তাহলে লিখি স্মরণ। স্মরণটাকে আমরা ব্র্যাকেটে কি দিয়ে লিখবো? ডি দিয়ে লিখবো। স্মরণ ডি সমান সমান আমাদের কত দেওয়া আছে? 50 সেন্টিমিটার দেওয়া আছে, কিন্তু সেন্টিমিটারে লাগলে তো আমাদের চলবে না। আমরা কি জানি? আমরা জানি 100 সেন্টিমিটার এ 1 মিটার হয়, ঠিক আছে? 100 সেন্টিমিটারে 1 মিটার হয়। তাহলে সেন্টিমিটার আর মিটারের মধ্যে কার সম্পর্ক? কত সম্পর্ক? 100 সম্পর্ক। তাহলে এবার অর্ধেক আছে, তাহলে 50 সেন্টিমিটারে আবার কত হবে রে বাবা? 100 সেন্টিমিটার 1 মিটার হলে 50 সেন্টিমিটার অর্ধেক সেন্টিমিটার অর্ধেক মিটার হলো, মানে 100 সেন্টিমিটার যদি 1 মিটার হয়, তাহলে অর্ধেক আছে, তাহলে একেরও অর্ধেক হয়ে যাবে, হ্যাঁ, 2 দিয়ে গুণ করে দিলাম, মানে ভাগ করে দিলাম। সেক্ষেত্রে এটা সমান সমান কত হলো? আমি 50কে 100 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা। এবার এইভাবেও লিখতে পারো, আবার যারা ডাইরেক্ট বুঝে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ডাইরেক্ট হাফও লিখতে পারি, ঠিক আছে? এটা করার দুটো পদ্ধতি এখান থেকে, একটা যারা বুঝে যাচ্ছ ডাইরেক্ট তারা ডাইরেক্ট লিখে দিলে সমস্যা নেই, আর যারা বুঝতে পারছো না তারা এইভাবে করে দেখো। হ্যাঁ, 50 ডিভাইডেড বাই 100, তারপর এককটা চেঞ্জ হয়ে গেল কিসে? সেন্টিমিটার থেকে মিটার হয়ে গেল। এবার যদি কাটাকাটি করো, 50 দিয়ে 100কে কাটলে নিচে 2 ওপরে 1, তাহলে 1/2 মিটার। তাহলে স্মরণের মান কি এলো? 1/2 মিটার। এটাও এসআইতে হয়ে গেল এবার, আর ওপরে বল তো এসআইতেই ছিল। এবার আমাদের কৃতকার্য চাই, তাই না? যা যা দেওয়া আছে সব তো আমরা বের করে নিয়েছি। কৃতকার্য ব্র্যাকেটে ডাব্লিউ সমান সমান আমাদের কোয়েশ্চেন মার্ক, কারণ এটা চেয়েছে। দেওয়া আছে কাজ এবার শেষ। এইবার আমাদের কি লিখতে হবে? এবার আমাদের লিখতে হবে যে কি লিখতে হবে? এবার আমরা জানি কি লিখতে হবে। আমরা জানি, এটা মুছে ফেলি, এবার আমরা জানি লিখি। আমরা জানি এবার বানান ঠিক করে দিয়েছি। আমরা কি জানি? আমরা জানি কৃতকার্য বা কার্য ব্র্যাকেটে ডাব্লিউ সমান সমান বল ইন্টু বল ব্র্যাকেটে এফ লিখতে পারো, হ্যাঁ, বল ব্র্যাকেটে এফ লিখলাম, বল ইন্টু স্মরণ ব্র্যাকেটে ডি। কেমন? এটা আমরা জানি। এবার এটা যদি আমরা জানি, এবার মান বসাবো, উপরে সব মান মেনশন করা আছে। দেখো 2 নিউটন হচ্ছে আমাদের বলের মান, কিন্তু আমরা এখানে নিউটন লিখবো না, কারণ নিউটন আমরা উপরে মেনশন করেছি, এখানে এইভাবে লেখা যায় না, এখানে শুধু সাংখ্য মানটা আমাদের বসাতে হবে। স্মরণের মান কত? স্মরণের মান দেখো আমরা 50 সেন্টিমিটার দেওয়া ছিল, সেটাকে আমরা মিটারে বানিয়েছি, কারণ এসআইতে করতে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের এসছে হচ্ছে 1/2 মিটার, ঠিক আছে? এবার কাটাকাটি করলে কি 2 দিয়ে 2 চলে গেল কাটা, তাহলে 1 থাকলো। এবার 1 কি কার্য তো, কিন্তু কিসে বের করছি আমরা? কোন ইউনিটে? এসআই সিস্টেমে বের করছি। এবার এসআই সিস্টেমে যদি আমরা বের করি, এসআই পদ্ধতি যদি আমরা বের করি, তাহলে মান কি আসবে? জুলে আসবে। এবার এটাই যদি তোমাকে বলো যে না আমাদের জুলে না, আমাদের আর্গে বের করে দেখো, তাহলে আমরা কিছুই না, আমরা যেভাবে করেছি সেভাবেই করব। শেষে গিয়ে আমরা জুল আর আর্গের মধ্যে সম্পর্কটা কি শিখেছিলাম? 1 জুল সমান সমান 10⁻7। আর আমার এই 1 জুলই আছে, তাহলে 10⁻7 দিয়ে গুণ করে দিবে। 1কে 10⁻7 দিয়ে গুণ করলে 10⁻7 থাকবে, ইআরজি হয়ে যাবে আর্গ। এইভাবেও কিন্তু আমরা দুটো ইউনিটে অ্যান্সার, দেখো আমি প্রত্যেকটা অঙ্কতে দুটো ইউনিটে অ্যান্সার বের করে দেখাচ্ছি। কেন? কারণ আমার টার্গেট হচ্ছে তোমাদের এই সম্পর্কটা মেমোরাইজ করতে একটুখানি হেল্প করা। কেমন? তাহলে হলো দুটো অঙ্ক কিন্তু আমরা করে ফেললাম। এবার শুধু তোমরা লিখবে যে নির্ণেয় কার্য সমান সমান এত। কেমন? বুঝতে পারছো তো সবাই ঠিকঠাক ভাবে? ঠিক আছে, চলো তাহলে মুছে ফেলি। পরের অঙ্কে চলে যাচ্ছি আমরা। পরের অঙ্কে দেখো কি বলছে, 10 গ্রাম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে
2 মিটার ওপরে তুলতে অভিকর্ষজ বলের বিরুদ্ধে যে কার্য করতে হবে তা নির্ণয় করতে হবে। আমরা দেখো, আমরা কার্যের এখন পর্যন্ত দুটো ফর্মুলা শিখেছি। দুটো ফর্মুলা থেকে আমরা কার্যের অঙ্ক করলাম, একটা এফডি কস থিটা আর একটা এফডি। আরেকটা ফর্মুলা কিন্তু ছিল, আমরা প্রথমে ডিসকাস করেছিলাম, আরেকটা ফর্মুলা হচ্ছে ডাব্লিউ সমান সমান mgh। এবার এই ফর্মুলাটা কখন হয়? যখন কোনো একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে কিছুটা ওপরে তুলে নিয়ে, ধরো এই উচ্চতায় তুলে নিয়ে, বস্তুটার ভর ধরো আমাদের m, এই উচ্চতায় তুলে নিয়ে যখন অভিকর্ষজ বলের বিরুদ্ধে যখন আমরা উপরে তুলে নিব, তখন এই যে কার্যটা করতে হবে সেটা কার বিরুদ্ধে করতে হবে? অভিকর্ষজ বলের বিরুদ্ধে করতে হবে, অভিকর্ষজ বলের বিরুদ্ধে করতে হবে। সেক্ষেত্রে জি অভিকর্ষজ ত্বরণের একটা ভূমিকা রয়েছে, ঠিক আছে? এই অভিকর্ষজ ত্বরণ যার মান আমরা এসআই তে যদি বলি, এসআই তে অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে 9.8, বা যদি টু বি প্রিসাইজ বলি তাহলে 9.81। আর সিজিএস এ এই জির মান 980 বা 980 বলতে পারো, অথবা কিন্তু এইটাও বলতে পারো যে 981, 981। দুটো মানই হয়। বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের হায়ার স্টাডিজ অর্থাৎ 11-12, তোমরা তো এখনো 9-এ আছো, 11-12-এ যখন তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা 9.8 আর 980টাকেই ব্যবহার করি। কিন্তু তার মানে এই না যে 981টা ভুল। 981 এবং 80 দুটোই কিন্তু ঠিক। যেটা দিয়ে তোমাদের ইচ্ছে তোমরা করবে, কোনো টিচার এটাতে কোনো ভুল দিবে না, আমি আশ্বস্ত করছি তোমাকে, কোনো টিচারই ভুল দিবে না, দিতে পারবে না, কারণ দুটোই ঠিক, ওরা জানে সবাই। এবার তাহলে এক্ষেত্রে কি হচ্ছে দেখো, বস্তুটা এবার কোন কন্ডিশনে, এই ক্ষেত্রে বস্তুটাকে অভিকর্ষজ বলের বিরুদ্ধে উপরে তোলা হচ্ছে, এই উচ্চতায় তোলা হচ্ছে, তাহলে কোন ফর্মুলা কার্যে লাগবে এক্ষেত্রে? এক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা, মানে ডাব্লিউ সমান সমান স্থিতিশক্তির যে ফর্মুলাটা হচ্ছে আমাদের mgh, সেই ফর্মুলাটা কিন্তু আমাদের এই ক্ষেত্রে কাজে লাগবে। কেমন বোঝা গেল? তোমরা যদি বুঝে থাকো তাহলে আমরা এবার অঙ্কটা করি। অঙ্কে আমাদের কি করতে হয়? অ্যাজ ইউজুয়াল আমাদেরকে মান বসাতে হবে, প্রথমে দেওয়া আছে লিখে, হ্যাঁ, তার আগে এটা মুছে নিতে হবে, মুছে নি। এবার আমরা কি লিখবো? দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে যে বস্তুর ভর ব্র্যাকেটে এম সমান সমান কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে 100 গ্রাম। এবার গ্রামে দেওয়া আছে মানে সিজিএস, ঠিক আছে? কিন্তু এখানে দেখো বস্তুটাকে যে উপরে তোলা হয়েছে সেটা 2 মিটার দেওয়া আছে, সেটা কিন্তু এসআইতে। তাহলে আমাদের এসআইতেও করতে পারি অঙ্কটা, সিজিএসও করতে পারি। আমরা এসআইতে তো দুটো অঙ্ক করলাম প্রথমে, এবার সিজিএস একটা অঙ্ক করে দেখি। আরেকটা কি দেওয়া আছে? বস্তুর উচ্চতা, মানে ভূপৃষ্ঠ থেকে বস্তুর উচ্চতা, ঠিক আছে? পৃষ্ঠ থেকে, ভূপৃষ্ঠ থেকে এভাবে লিখতে পারো, ভূপৃষ্ঠ থেকে বস্তুর উচ্চতা, ব্র্যাকেটে এইচ সমান সমান কি? 2 মিটার। কেমন? 2 মিটার। এবার দেখো, এবার আমরা এসআইতে করবো না এই অঙ্ক, আমরা এই অঙ্ক আমরা করবো সিজিএস। এটা আমাদের মন মর্জি, এটা এমন না যে করা যাবে না। তুমি যে কোনো টাতেই করতে পারো, যে কোনো ফর্মুলা দিয়েই করতে পারো, তাহলে তোমাকে ওই অ্যাকর্ডিং সবগুলোকে বানাতে হবে। এই ক্ষেত্রে আমরা এসআইটাকে করছি না, আমরা সিজিএস এ করছি, তাহলে আমাদের সিজিএস এ বানাতে হবে, ঠিক আছে? এবার সিজিএস এর 2 মিটার আছে, আমরা জানি যে 100 সেন্টিমিটারে 1 মিটার হয়। তাহলে এইখানে কত সেন্টিমিটার আছে? 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, তাহলে 2 মিটার সমান সমান 200 সেন্টিমিটার। কেমন? তাহলে এখানে 2 মিটার আছে, তার মানে কত সেন্টিমিটার? এটা 200 সেন্টিমিটার। কি করলাম এক্ষেত্রে? মিটার যেহেতু বড়, তাই যখন আমরা সেন্টিমিটারে বানাবো জিনিসটাকে তখন 100 দিয়ে গুণ হবে, ঠিক আছে? আর যখন আমরা উল্টাটা করি তখন 100 দিয়ে ভাগ হয়। বোঝা গেল? আচ্ছা, এক্ষেত্রে তাহলে আমাদের কি 200 সেন্টিমিটার কনভার্ট হয়ে গেলো, এটাও কি সিজিএস এ চলে এলো, সিজিএস আমাদের চলে এসেছে, দুটো ইউনিট আমাদের সিজিএস চলে এসেছে। আর এবার দেখো, এখানে কিন্তু কোথাও অভিকর্ষজ ত্বরণের মান কিন্তু কোথাও দেওয়া থাকবে না। এটা কিন্তু তোমাদের অভিকর্ষজ ত্বরণ, হ্যাঁ,
অভিকর্ষজ ত্বরণ, হ্যাঁ এটা কিন্তু তোমাদের অভিকর্ষজ ত্বরণের মানটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? ব্র্যাকেটে জি লিখবে, কেমন, স্মল জি। অভিকর্ষজ ত্বরণের মানে এবার সিজিএসএ করছি তাহলে 900, আমরা 80 দিয়ে করছি, কেমন, 980 কি, এবার ইউনিট কি করব? অভিকর্ষজ ত্বরণের ইউনিট হচ্ছে, যেহেতু ত্বরণের ইউনিট কি, ত্বরণের ইউনিট হচ্ছে উপরে হচ্ছে আমাদের দূরত্ব বা সরণ আসে, সরণের ইউনিট আমাদের মিটার বা সেন্টিমিটার আসে। এবার এক্ষেত্রে সিজিএসএ করছি, সিজিএসএ কি, দূরত্বের একক সেন্টিমিটার। নিচে কি আসে, নিচে আসে হচ্ছে আমাদের সময়ের স্কোয়ার। সময় মানে কি, সময় সিজিএস এসআই দুটোতেই কি সেকেন্ড, এসিসি তার স্কোয়ার, কি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণের এখানে ইউনিট চলে এলো, ঠিক আছে? ইউনিট কিন্তু দিতে হবে, কেমন, ইউনিট ছাড়া শুধু মান লিখলে কিন্তু হবে না, বুঝলে, কেমন? আচ্ছা, এবার কি দেওয়া আছে সেটা তো হলো, এবার আর কি করতে হয়, যেটা চেয়েছে সেটা কিন্তু আমাদের কোশ্চেন মার্কই লিখতে হয়। যে কৃতকার্য, কি চেয়েছে, কৃতকার্য ব্র্যাকেটে ডাব্লিউ সমান সমান কোশ্চেন মার্ক, কেমন, এটা কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। এবার এইটুক তোমরা একটু টুকে নাও, ভিডিও পজ করেও টুকতে পারো, আমি পরের স্টেপে চলে যাচ্ছি। এবার পরে আমাদের কি লিখতে হবে, পরে আমাদের লিখতে হবে, আমরা জানি, মানে তোমরা জানো, আমরা জানি কি, আমরা জানি ডাইরেক্ট লিখলাম ডাব্লিউ সমান সমান, আমরা কি জানি, ডাব্লিউ সমান সমান আমরা এম জি এইচ। এটাকে তোমরা ভাষায় লিখতে পারো কৃতকার্য সমান সমান বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইন্টু উচ্চতা, ঠিক আছে? এবার যেহেতু আমরা উচ্চতা, অভিকর্ষজ ত্বরণ আর এম এদের পরিচয় আমরা ওপরেও দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে আমরা শর্টেও কিন্তু ফর্মুলাটা লিখতে পারি, এমন না যে শর্টে লেখা যাবে না। বস্তুর ভর কত দেওয়া আছে, বস্তুর ভর দেওয়া আছে 100 গ্রাম, কিন্তু এখানে তো গ্রাম লিখবো না, শুধু সাংখ্যমান লিখবো। অভিকর্ষজ ত্বরণের মান কত, 980 বসাবো বললাম, একক তো লিখবো না। আর উচ্চতা কত বলেছে, উচ্চতা আমাদের 200 মিটার, সরি 200 সেন্টিমিটার, মানে 2 মিটার বলেছে, 200 সেন্টিমিটার, সরি একক লিখে ফেলেছি, এককটা কিন্তু লেখা যাবে না, কেমন, আমাদের কিন্তু একক লেখা যাবে না। তাহলে এবার এই ক্যালকুলেশন করলেই চলে আসবে আমাদের মানটা। এবার দেখো, ক্যালকুলেশন করে দেখো, এবার আমাদের বিজ্ঞানের ক্ষেত্রে যখনই দেখবে যে অনেকগুলো মানে শূন্য চলে এসছে, তখন আমরা 10 টু দি পাওয়ার দিয়ে লিখবো। এবার এখানে কটা শূন্য আছে, 1 2 3 4 5, পাঁচটা আছে, তাহলে 10 টু দি পাওয়ার 5 চলে এলো। আর এই দেখো 98 কে এবার 2 দিয়ে গুণ করলে কত হবে, 90 দুগুণ 100, 90 দুগুণ কি 180, আর 8 দুগুণ কত 16, 180 আর 16 যোগ করলে 196, কত আসছে, 196, ঠিক আছে? তাহলে 196 গুণন 10 টু দি পাওয়ার 5। এবার এটা কি, আর্ক, কেন, কারণ আমরা এবার সিজিএসএ করেছি, এসআইতে করিনি। তাহলে 196 ইন্টু 10 টু দি পাওয়ার 5, আর এবার 10 টু দি পাওয়ার 5ই লিখতে হবে, তার কোনো মানে আছে না। তুমি এখানে যদি আরো দশমিক করে দাও, মানে 196কে যদি তুমি 1.96 করো, তাহলে কয় ঘর পরে দশমিক দিলে, 2 ঘর পরে, তাহলে আরো দুটো শূন্য কিন্তু তুমি এখানে 5-এর সাথে আরো দুটো শূন্য যোগ করতে পারো, সেক্ষেত্রে 10 টু দি পাওয়ার 7 হয়ে যেতে পারে। 10 টু দি পাওয়ার 7 আর কার সাথে সমান, জুলের সাথে সমান, সেক্ষেত্রে আমরা এই সম্পর্ক ইউজ করতে পারি যে 1 জুল সমান সমান 10 টু দি পাওয়ার 7, আর সেখানে 10 টু দি পাওয়ার 7 দিয়ে গুণ আছে, তার মানে এত জুলও লিখতে পারি, 1.96 জুল। আমরা একক দুটোতেই কিন্তু ইউজ করলাম, এইটাকে ইউজ করে কিন্তু এবার আমরা এটাতে কনভার্ট করে দিলাম, সিজিএস থেকে এসআই তেও কনভার্ট করলাম, দুটোতেই অ্যান্সার দিচ্ছি, এসআই তেও দিচ্ছি, সিজিএসও দিচ্ছি। তাই এই যে আমাদের সম্পর্কটা কনভার্সনের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি চেয়ে বসে সব মান সিজিএসএ দিয়ে এসআইতে, তখন এটা লাগবে, বা উল্টো যদি করে যে সব মান সিজিএসএ দিয়ে না দিয়ে এসআইতে দিয়েছে কিন্তু অ্যান্সার চেয়েছে হচ্ছে সিজিএসএ, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ফর্মুলাটা কিন্তু কাজে লাগবে, কেমন? তাহলে এটা আমাদের হয়ে গেল। পরপর আমরা 3খানা অঙ্ক কিন্তু করলাম, কেমন? এরপরের অঙ্ক দেখো, এরপরের অঙ্ক দেখো কি বলেছে, যে এটা আমরা এবার আর ভাষা লিখে করব না, এবার আমরা এটা বোঝাবো, তারপর বাকিটা তোমাদের কাজ থাকবে যে তোমরা নিজেরা এটা ধরতে পারছো কিনা। দেখো কি বলছে, যে 50 গ্রাম
একটা বস্তুর ভর দেওয়া আছে, মানে এম এর মান দেওয়া আছে। ভূপৃষ্ঠ থেকে কত উপরে তুলবে? ভূপৃষ্ঠ থেকে দেখো এখানে 1 মিটার উঁচুতে তুলবে। ভূপৃষ্ঠ থেকে 1 মিটার উঁচুতে তুলবে। এইচ এর মান কত? 1 মিটার। 1 মিটার সমান সমান কত? 100 সেন্টিমিটার। কারণ এইটা সিজিএস এ দেওয়া আছে, আমরা এটাকেও সিজিএস এ বানিয়ে নিলাম। এবার যখনই ভূপৃষ্ঠ থেকে উপরে তুলবে আর তোমাকে কৃতকার্যের মান বের করতে বলবে, তখনই আমাদের কোন ফর্মুলা লাগবে? তখনই আমাদের লাগবে এম জিএইচ, ডাব্লিউ সমান সমান এম জিএইচ। এবার জির মান তো তোমাকে ভাই মনে রাখতেই হবে, 980/81 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। এটা সিজিএস এ। এসআইতে হলে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, যে কোনো একটা লিখতে পারো, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমরা সিজিএস এ করছি তাহলে আমরা 980 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার বসাবো। এইবার দেখো ডাব্লিউ চেয়েছে, ভর জানি, হয়ে গেল এটা। জি জানি, হয়ে গেল এটা। উচ্চতাও জানি, তাহলে তিনটার মান তো জানি, তাহলে বসিয়ে দিব। 50 গুণন 980 গুণন 100। আবার সেম, দেখো 4টা শূন্য আছে, তাহলে 10⁴ গুণন। এবার এটাকে গুণ করতে হবে 5 দিয়ে। 5 দিয়ে যদি তুমি গুণ করো, হ্যাঁ, 5 আর 40 শূন্য, হাতে হচ্ছে 4, হ্যাঁ, আর 45 আর 4 49। এবার দেখো আরেকটা শূন্য চলে এলো, তাই না? তাহলে ওটাকে আমরা এবার এইটার সাথে যুক্ত করে দিতে পারি, তাহলে 4 আর 5 হয়ে গেল। এবার এটা কি আসছে? এবার এটা আসছে আর গে। এবার সিজিএস এ বানাতে হলে আমাদের 10⁷ রাখতে হবে এখানে। 10⁷ মানে কি? 2 ঘর আরো দুটো শূন্য নিতে হবে। তার মানে এটা 2 ঘর পরে দশমিক বসে, পিছন থেকে 2 ঘর পরে দশমিক বসে দিলে আমাদের দেখা যাবে। এবার এই 10⁷ গায়েব করে দিয়ে আমরা আরেকটাকে জুল করে দিতে পারি। আগে আমরা শিখিয়েছি এটা কিভাবে হলো। এটা আগের অঙ্কগুলো যদি বুঝে থাকো তাহলে এটা কিন্তু বুঝতে হবে। আচ্ছা, এইভাবে আমরা রাফে কিন্তু অঙ্কটা বুঝে নিলাম। এবার ডিটেলসে দেওয়া আছে লিখতে হবে, তারপর আমরা জানি লিখতে হবে, তারপর কেমন করে অঙ্কটা করতে হবে সেটা কিন্তু তোমাদের বাড়ির কাজ থাকবে। কেমন? পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্কে বলেছে যে একটি বস্তু ওপর বল প্রয়োগ করে, একটি বস্তুকে বল প্রয়োগ করে, হ্যাঁ, কত সরানো হয়েছে? বল প্রয়োগ করা হয়েছে এফ, একটা বল প্রয়োগ করা হয়েছে যেটা জানি না, সেটাই চেয়েছে। প্রযুক্ত বলের মান চেয়েছে। এবার এফ এর মান চেয়েছে। কার মান চেয়েছে? এফ এর মান চেয়েছে। কিন্তু এবার ডাব্লু দিয়ে দেওয়া আছে। কত দিয়ে দেওয়া আছে? 400 আর দিয়ে দেওয়া আছে, মানে সিজিএস এ দেওয়া আছে। আর কি দেওয়া আছে? দেখো সরণ দিয়ে দেওয়া আছে, ডির মান দিয়ে দেওয়া আছে, ডির মানও দেওয়া আছে সিজিএস 100 সেন্টিমিটার। এবার প্রযুক্ত বল এফ চেয়েছে। আমরা কি জানি? এক্ষেত্রেও দেখো অভিমুখ দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা কোন ফর্মুলা দিব? অভিমুখ দেওয়া না থাকলে আমরা এফ ইন্টু ডি দিব, ডাব্লিউ সমান সমান এফ ইন্টু ডি। এবার এই ফর্মুলাতে 3টা জিনিস থাকে, 3টার মধ্যে যে কোনো দুটোর মান দিয়ে যদি একটার মান জিজ্ঞেস করে সেক্ষেত্রে কিন্তু আমরা পারবো। কারণ দেখো এক্ষেত্রে ডির মান দেওয়া আছে, ডাব্লিউর মান দেওয়া আছে, কিন্তু এফ এর মান আমাদের দেওয়া নেই, জিজ্ঞেস করেছে। সেক্ষেত্রে আমরা মান বসালেই কিন্তু একটা সমীকরণ তৈরি হবে। সেম ভাবে লিখবে, দেওয়া আছে কি দেওয়া নেই সেটার ওখানে কোয়েশ্চেন মার্ক, তারপর আমরা জানি ওখান থেকে আমি করছি, আমরা জানির পর এই ফর্মুলাটা এলো, তারপরে মান বসাবো। ওয়ার্কের মান কত দেওয়া আছে? ডাব্লিউর মান দেওয়া আছে 400, এফ এর মান আমরা জানি না, এফ আমরা এফই রাখলাম। আর হচ্ছে ডির মান আমরা কি লিখবো? ডির মান এখানে দেওয়া আছে 100। তাহলে পরের লাইনে অর এফ সমান সমান কি? এফ সমান সমান 400 বাই, এটা এই পাশে গুণে আছে, এই পাশে গেলে ভাগে হয়ে যাবে, কাটাকাটি করলে 4। তাহলে এফ এর মান কি আসবে? 4। এবার সিজিএস এ করছি না এসআই? সিজিএস এ, তাই বলের সিজিএস একক কি? যারা জানো না তাদের জন্য বলি, বলের সিজিএস একক হচ্ছে ডাইন, আর এসআই একক হচ্ছে নিউটন। বুঝলে? তাহলে এক্ষেত্রে কি আসবে? ডাইন আসবে। ডিওয়াই এন ইউ লিখতে পারো, ডিওয়াই এনও লিখতে পারো। এবার এটা আমি শর্টে করলাম। এবার যেহেতু তোমরা অনেকটাই প্রায় পটু হয়ে গেছো অঙ্কগুলো বুঝতে বুঝতে, যদি বোঝে থাকো তাহলে সব অঙ্ক কিন্তু করতে পারবে। কেমন? তাহলে এখানে আমি হচ্ছে কার্য সম্পর্কিত যা যা অঙ্ক বা নিউমেরিক্যাল বলো এটা সম্ভব ছিল সেইটা নিয়ে কিন্তু আমি এখানে বেশ কটা প্রশ্ন নিয়ে, প্রায় সমস্ত ধরনের প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করা হয়েছে।
এরপরে যে টপিকগুলো আছে শক্তি আর হচ্ছে ক্ষমতা, সেগুলো নিয়েও কিছু কোশ্চেন আলোচনা করা দরকার, কিন্তু তার আগে তোমাদের কিন্তু কার্য জানতে হবে, কারণ এই কোশ্চেনগুলোর মধ্যেই তোমাকে ক্ষমতা, হ্যাঁ, অ্যাড করে দিতে পারে, যে এইখানে কার্য বের করলে এবার ক্ষমতা বের করো। তখন কি দিবে, একটা অ্যাডিশনাল একটা ইনফরমেশন দিবে যে এত টাইম ধরে যদি আমাদের সময় যদি ধরো দিয়ে দিল যে 2 মিনিট বা 1 মিনিট ধরে সময় কাজ করেছে মেশিনটা, এবার এই মেশিনটার ক্ষমতা কত, পাওয়ার কত, পি সমান যখন আমরা জানি W/T, সেই ফর্মুলা দিয়ে আমরা পরের অঙ্কগুলো করতে পারবো। এবার সেটা নিয়ে আমি আজকের এই আলোচনায় আমি সেটা আনছি না, সেটা নিয়ে আমরা একটা আলাদা করে আলোচনা সভা করব। সেটাতে আমরা শিখবো যে ক্ষমতা দিয়ে আমরা কেমন করে, ক্ষমতার অঙ্কগুলো কেমন করে আমরা করি, সেটা আমরা সেটাতে শিখবো, কেমন? ঠিক আছে, ভালোভাবে পড়তে থাকো, তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক কি বলবো, বেস্ট অফ লাক। ভালো করে পরীক্ষাগুলো দাও, মনোযোগ দিয়ে পড়ো। এখানে শেষ করছি।